and p plus q equal to 2 যদি হয়ে যায় তাহলে ডাইরেক্টলি এই লাইন থেকে এই লাইন আমি লিখতে পারি। তাহলে এবার টু z এর ভ্যালু এটাই ধরেছিলাম প্লাস cos x পাওয়ার n প্লাস 2 প্লাস মডুল c। দেখো এখানে n প্লাস 1 অর্থাৎ এই n এর সাথে 2 যোগ হয়ে যায়, তাহলে আমরা -3 etc ইত্যাদি। তাহলে এবার সেক্ষেত্রে কি করব, আমি l আর এই m আর n এর এলসিএম বার করব সাপোজ। তাহলে আমরা এক এক করে দেখব যে কার আনসার কোনটি হবে। তাহলে 1 নম্বর অঙ্ক যেটা দিয়েছে তার যে জেনারেল ফর্মটা আছে সেটা কি, এবং ওই জেনারেল ফর্মের উপরে এই 1 নম্বর অঙ্কটা একটি স্পেশাল অ্যাপ্লিকেশন। প্রথমে এর যে জেনারেল ফর্মটা হয় সেটা I equal to integration dx dy x minus a power p x minus b power q, যেখানে p এর মান q এর থেকে ছোট এবং p q দুজনেই পজিটিভ রেশনাল নাম্বার। তাহলে এখন এই অঙ্কটি সলিউশন করার জন্য আমরা একটা ভেরিয়েবল লিখি z ইকুয়াল টু যার উপর পাওয়ার ছোট সেটি উপরে আর বাই নিচে x মাইনাস b, এই ভেরিয়েবল চেঞ্জ ভেরিয়েবলটা ইউজ করি। তারপরে কি আছে না, এই z ইজিক্যাল টু সাম ফাংশন অফ x আকারে প্রকাশ করেছি, এটাকে x ইজিক্যাল টু ফাংশন অফ z রূপে প্রকাশ করে আমরা dx বার করি, x মাইনাস a ইন টার্ম অফ z এ বার করি, x মাইনাস b ইন টার্ম অফ z এ বার করে সবকিছু এর উপরে বসিয়ে দিয়ে আমরা ইন্টিগ্রেশনটা সলভ করি। আচ্ছা, এই ইন্টিগ্রেশনটারই এটা এর স্পেশাল অ্যাপ্লিকেশন। স্পেশাল অ্যাপ্লিকেশন কেন বলছি, দেখো যদি আমার কাছে এই ইন্টিগ্রেশনটি দেওয়া আছে যেখানে p এর মান q এর থেকে ছোট এবং p আর q এর যোগফল হচ্ছে 2, এই 2 যোগফল যদি হয়ে যায় তাহলে আমার এই অঙ্কটি করতে যে 10 থেকে 12 লাইন ক্যালকুলেশন লাগে সেটি আমার 2 লাইনে হয়ে যায়। তাহলে প্রথমে স্পেশাল ফর্মটা করে কি ফর্মুলায় আমার কাছে এসে দাঁড়ায় সেটি করব, তারপরে আমরা অঙ্কটিকে করব। তাহলে দেখো p এর মান q এর থেকে ছোট আর p প্লাস q এর যোগফল 2 বলেছে, তাহলে q এর জায়গায় লিখতে পারি আমি p মাইনাস 2। তাহলে এখানে এই রাশিটা কোথায় যাচ্ছে, x মাইনাস a পাওয়ার p x মাইনাস b পাওয়ার q এর মান কত 2 মাইনাস p। তাহলে এটা নেগেটিভে আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি x মাইনাস a x মাইনাস b পাওয়ার p, আর এটি হচ্ছে আমার x মাইনাস b তার হোল স্কয়ার। ওকে, তাহলে এটাকে যদি আমি মনে মনে z ভাবি তাহলে এটি z টু দি পাওয়ার p, তাহলে এই জিনিসটাকে ইন টার্ম অফ z এ বার করব। তাহলে z ইকুয়াল টু কি ধরা হয়েছে, x মাইনাস a বাই x মাইনাস b, তাহলে x মাইনাস a বাই x মাইনাস b, তাহলে কত হচ্ছে এটি আমাদের zx মাইনাস zb ইকুয়াল টু x মাইনাস a। x ওদিকে নিয়ে যাচ্ছি, তাহলে xটা কমন গেলে z মাইনাস 1, এই zb ওদিকে নিয়ে যাও, তাহলে b মাইনাস a, তাহলে আমার কত হচ্ছে x ইকুয়াল টু zb মাইনাস a বাই z মাইনাস a। ওকে, তাহলে এবার dx বার করতে হবে। তাহলে দেখো তার আগে আমি একটি কথা লিখছি, ধরো সাপোজ y ইকুয়াল টু আমার কাছে একটি দেওয়া আছে ফাংশন অফ fx প্লাস b ডিভাইড ফাংশন অফ cx প্লাস d। তাহলে এর যে ডেরিভেটিভ হয় y ড্যাশ ইকুয়াল টু c fx প্লাস b d তার হোল স্কয়ার, আর উপরে a b c d দিয়ে যে ডিটারমিনেন্ট ইনটু f ড্যাশ x। তাহলে এটা মনে রাখলে এক লাইনে আমার এটি হয়ে যাচ্ছে। ইন পার্টিকুলার এখানে x এর জায়গায় ইন পার্টিকুলার যদি fx ইকুয়াল টু আমি x ধরি তাহলে আমার এটা কি দাঁড়াচ্ছে যে আমার এটা ax প্লাস b ডিভাইড cx প্লাস d। তাহলে y ড্যাশ x কত হচ্ছে যে cx প্লাস d তার হোল স্কয়ার আর উপরে a b
বি সি ডি এ ডিটারমিনেন্ট, তাই তো? তাহলে এবার এখানে কত হচ্ছে দেখো, তাহলে dx ইকুয়াল টু নিচেরটার তো বর্গ হবে, আর উপরে এটি বি, এটি মাইনাস এ, এখানে কিছু নেই মানে এক আছে, এটি মাইনাস ওয়ান, তাহলে কত হচ্ছে উপরটা এ মাইনাস বি দাঁড়াচ্ছে জেড মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার, আর এখানে আমাদের ডিজেড। তাহলে আমাদের ডিএক্সটা ক্যালকুলেট হলো, জেড আমি অলরেডি জানি, তাহলে এখন এক্স মাইনাস বি, এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু জেড বি মাইনাস এ ডিভাইড জেড মাইনাস ওয়ান মাইনাস বি, তাহলে এলসিএম করলে জেড মাইনাস ওয়ান উপরটা জেড বি মাইনাস এ মাইনাস জেড বি প্লাস বি, তাহলে কত দাঁড়াচ্ছে এটি বি মাইনাস এ বাই জেড মাইনাস ওয়ান, তাহলে এক্স মাইনাস বি কত বেরিয়েছে, এক্স এটি জেড টু দি পাওয়ার পি, আর এটা আমার বেরিয়েছে বি মাইনাস এ জেড মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার। ওকে, তাহলে এবার দেখো, তাহলে এবার অতএব দেয়ারফর এটি কত আছে 1 বাই এক্স মাইনাস এ পাওয়ার পি এক্স মাইনাস বি পাওয়ার কিউ, তাহলে এটাকে রেসিপ্রোকাল করলে এদিকটাও রেসিপ্রোকাল করতে হয়, তাহলে রেসিপ্রোকাল করলে এই জেড এর পাওয়ারটা নেগেটিভ হয়ে যাবে, আর এই জেড মাইনাস ওয়ান উপরে যাবে, আর নিচে এ মাইনাস বি তার হোল স্কোয়ার আসছে, তাই না? তাহলে এবার in term of z integration কোথায় যাচ্ছে ইন্টিগ্রেশনটি, আমার ইন্টিগ্রেশন গিয়ে পৌঁছালো হচ্ছে z টু দি পাওয়ার p, z পাওয়ার ইন্টিগ্রেশন দিয়ে পৌঁছাচ্ছে z পাওয়ার মাইনাস p, আচ্ছা, আর হোল স্কোয়ারটা বেরিয়েছে z মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার, উপরটা নিচটা a মাইনাস বি এর হোল স্কোয়ার, আচ্ছা dx এর মান হচ্ছে আমার a মাইনাস বি dz ডিভাইড z মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার, তাহলে z মাইনাস ওয়ান কাটছে, z মাইনাস ওয়ান কেটে গেল, এখান থেকে একটা ক্যান্সেল হচ্ছে, তাহলে আলটিমেট হচ্ছে আমাদের a মাইনাস বি জেড টু দি পাওয়ার মাইনাস পি অফ ডিজেড, তাহলে এটি কত বেরোলো a মাইনাস বি ইন্টু জেড টু দি পাওয়ার মাইনাস পি প্লাস ওয়ান ডিভাইড পি প্লাস ওয়ান প্লাস সি, সি এখানে কি আরবিটারি কনস্ট্যান্ট, তাহলে আমরা জেড কি ধরেছিলাম যে জেড ইজিক্যাল টু আমাদের এক্স মাইনাস এ এক্স মাইনাস বি, তাহলে এই যে ইন্টিগ্রেশনটি আমরা পেলাম যে এর ভ্যালুটা তাহলে কি লিখতে পারি, ইন জেনারেল ভ্যালু যে আই এক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইড এক্স মাইনাস এ পাওয়ার পি এক্স মাইনাস বি পাওয়ার কিউ ইকুয়াল টু কি আসলো ফর্মুলা 1/a মাইনাস বি, ঠিক এখানে কন্ডিশন কি হবে পি কিউ এর থেকে ছোট, আর পি প্লাস কিউ এই যোগফল 2 এটি মান্যতা দিতে হবে, তাহলে আমার ফর্মুলা হবে, তাহলে এখানটায় কত হচ্ছে 1 কি বেরোলো a মাইনাস বি মাইনাস পি প্লাস ওয়ান জেড টু দি পাওয়ার মাইনাস পি প্লাস ওয়ান, তাই তো? জেড এর ভ্যালু কত, এই উপরে যেটা এক্স মাইনাস এ এক্স মাইনাস বি মাইনাস পাওয়ার পি প্লাস ওয়ান প্লাস সি, তাহলে এই টাইপের অঙ্কটা করার জন্য এটি মনে রাখবো ইনিশিয়াল কন্ডিশন কি আছে, ইনিশিয়াল কন্ডিশনটি ভালো করে লিখে দিই যে পি এর মান কিউ এর থেকে ছোট এন্ড পি প্লাস কিউ ইকুয়াল টু 2 যদি হয়ে যায় তাহলে ডাইরেক্টলি এই লাইন থেকে এই লাইন আমি লিখতে পারবো। তাহলে এবার দেখো এখানে কি বলছে, এই অঙ্কটায় পি এর মান, পি হচ্ছে আমাদের হাফ, যেহেতু পি কিউ এর থেকে ছোট নিতে হবে, কিউ এর মান 2, ঠিক আছে? আচ্ছা, আমাদের ফর্ম কি ছিল
ফর্ম ছিল এক্স মাইনাস এ পাওয়ার পি এক্স মাইনাস বি পাওয়ার কিউ। তাহলে এখানে এ এর মান কত, পি এর মান 2 ধরছি, তার মানে এ সমান কত আমার -7, যেহেতু এটি প্লাস আছে। আচ্ছা, বি ইকুয়াল টু কত, 3। ঠিক আছে, তাহলে আমার কি আনসার আসবে, যে আমার আনসারটি আই এক্স এর আনসার কত হবে, এ মাইনাস বি ইন্টু উপরে কত এক্স মাইনাস এ ডিভাইড এক্স মাইনাস বি পাওয়ার টি মাইনাস পি প্লাস 1 ডিভাইড পি প্লাস 1 প্লাস আরবিট্রারি কনস্ট্যান্ট। তাহলে এখন এর মান কত, এর মান হচ্ছে আমাদের -7, বি এর মান 3, তার মানে এটি। আচ্ছা, টি এর পাওয়ার, পি কোনটা সিলেক্টেড, যার পাওয়ার ছোট, তাহলে x মাইনাস এর কত হবে 7 প্লাস x প্লাস 7, তাহলে এটি হচ্ছে আমাদের x প্লাস 7 ডিভাইড x মাইনাস 3 পাওয়ার হাফ প্লাস 1, আর নিচে কত হবে হাফ প্লাস 1। তাহলে এটা তো হচ্ছে 7 আর 3 10, এটি হাফ, তাহলে উপরে 2 যাবে, আর এখানটায় কত হচ্ছে এটি x প্লাস 7 বাই x মাইনাস 7 ইকুয়াল টু হাফ। ঠিক আছে, তোমাকে বোঝাবার জন্য আমাকে এতটা করতে হলো, আদার্সওয়াইজ এই লাইন থেকে সরাসরি আমি এই লাইনে লিখে দিতাম। তাহলে বেশ, এটা হয়ে গেল। তাহলে আমার আই এক্স এর ভ্যালু কত বেরোচ্ছে, -1 ডিভাইড 5 ইন্টু x প্লাস 7 বাই x মাইনাস 3 পাওয়ার হাফ প্লাস সি। তাহলে এ এর ভ্যালু কত বেরোলো, তাহলে দেয়ারফর এটি কিভাবে লিখতে বলেছে, যে a ইন্টু জি এক্স প্লাস সি, এইভাবে আমাকে লিখতে বলছে। তাহলে যদি লিখি, তাহলে আমি a ইকুয়াল টু কত পাবো, -1/5 অ্যান্ড জি এক্স আমার যে ফাংশন, সেটি স্কোয়ার রুট x প্লাস 7 ডিভাইড x মাইনাস 7। ওকে, তাহলে আছে কত, জি 41/12 বসাতে বলেছে। তাহলে জি এর ভ্যালু জি 41/12, এখানে পুট করলে কত হচ্ছে, এটি 41/12 প্লাস 7, এটি 41/12 মাইনাস 3, 12 ক্যান্সেল, তাহলে কত হচ্ছে এটি 41 আর 7 12 84, আর এটি 41 মাইনাস 36, তাহলে উপরটা হচ্ছে 125 আর নিচেরটা হচ্ছে 5, বর্গমূল রুট 25, আলটিমেট আনসার 5। তাহলে জি এর মান এটা বেরোলো। তাহলে অতএব কি বার করতে দিয়েছে, এ জি। তাহলে দেয়ারফর এ ইন্টু জি 41 ডিভাইড 12, এর মান হচ্ছে আমার -1/5, জি এর মান 5, দ্যাট ইজ -1। তাহলে এ ম্যাচিং কি করছে, এ ম্যাচিং করছে 3 নম্বরের সাথে, তাহলে এটা আমার সিলেক্টেড হয়ে গেল। তারপরে যে অঙ্কটা আমাদের দিয়েছে, সেই অঙ্কটি করার আগে এর যে স্পেশাল ফর্মটি হয় সেটি আমরা দেখব। এর ফর্মটা, যে জেনারেল অঙ্কটা কিছুটা এরকম দেখতে। এট ফার্স্ট এটার সলিউশন করে এর আনসারটা এখানে বসাবো। আনসারটি খুব ইজি, মনে রাখতে পারবে দেখেই। এটি এন এর যে কোনো মানের জন্য, এবং অবশ্যই এন একটা পজিটিভ সংখ্যা, এরকম যে কোনো মানের জন্য। তাহলে এবার প্রথমে নিচটা বা উপরটা কোনো একটি সহজ করে নিই, ক্যালকুলেশন করে সাইন কজে। তাহলে এটি আমাদের হচ্ছে গিয়ে tan x, আর এটা কত দিয়েছি, cot x পাওয়ার n প্লাস 1। তাহলে tan কে সাইন কজে ভাঙলে এটি আমাদের sin x ডিভাইড cos x, আর এটা হচ্ছে আমাদের cos x ডিভাইড sin x পাওয়ার কত, n প্লাস 1। এদের এলসিএম কত হচ্ছে, cos x, এটি আমার sin x পাওয়ার n প্লাস 1। তাহলে উপরটা কত বেরোচ্ছে, sin x টু দি পাওয়ার n প্লাস 2 প্লাস cos x পাওয়ার
n প্লাস 2। ওকে, তাহলে ট্যান কট বেরোলো। তাহলে এবার উপরটা ক্যালকুলেশন করব, যে 1 মাইনাস কট, কট মানে কত, যে আমার cos x পাওয়ার cos x ডিভাইড sin x, এটাই পাওয়ার n আছে, আমিও পাওয়ার n করে দিলাম। তাহলে এখানে থাকছে কত, sin x পাওয়ার n, আর এটায় আমাদের sin x পাওয়ার n মাইনাস cos x পাওয়ার n। তাহলে এটাকে এটা দিয়ে ভাগ করতে বলছে, তাই না? এটা আমরা সাপোজ এটা আমরা কে লিখছি, আর এটা যেটা লেখা ছিল এটা আমরা l লিখছি। তাহলে আমাদের অতএব কি হচ্ছে, l ডিভাইড k। l এর ভ্যালু কত বেরিয়েছে, l এর ভ্যালু বেরিয়েছে যে sin x পাওয়ার n cos x পাওয়ার n ডিভাইড sin x পাওয়ার n। আচ্ছা, 1 k এর ভ্যালু কত বেরিয়েছে, k এর ভ্যালু নিচটা উপরে চলে যাবে। তাহলে অতএব cos x এটি sin x পাওয়ার n প্লাস 1 ডিভাইড sin x পাওয়ার n প্লাস 2 cos x পাওয়ার n প্লাস 2। তাহলে একটা সাইন ক্যান্সেল হয়ে যাবে এখান থেকে। তাহলে উপরে আলটিমেট কত থাকছে, উপরে থাকছে আমার cos x sin x সেকেন্ড ব্র্যাকেট sin x পাওয়ার n cos x পাওয়ার n ডিভাইড নিচে থাকছে আমাদের sin x পাওয়ার n প্লাস 2 cos x পাওয়ার n প্লাস 2। তাহলে গোটা ভ্যালু যদি এই ইন্টিগ্রেশনে বসিয়ে দেই, তাহলে সাইন কজে ট্রান্সফার হওয়ার পর আমার ইন্টিগ্রেশন দেখতে কিছুটা এরকম হয়ে গেছে, যে উপরটা কি এসেছে, উপরটা এসেছে যে sin x ইন্টু cos x ইন্টু এটি sin x পাওয়ার n cos x পাওয়ার n ইন্টু dx, নিচেরটা হচ্ছে আমাদের sin x পাওয়ার n প্লাস 2 প্লাস cos x পাওয়ার n প্লাস 2। ঠিক আছে, তাহলে এখন p বাই কিউ টার্মে আমাদের উদ্দেশ্য থাকে যে আমার কাছে একটি ফর্মুলা আছে, যে f dash x ডিভাইড fx ইজ ইকুয়াল টু ন্যাচারাল লগ fx। যদি এটা আমরা ইন্টিগ্রেশন করার চেষ্টা করি, তাহলে এখন p বাই কিউ আছে, তাহলে এই টার্মটাকে অলওয়েজ আমরা এইভাবে লেখার চেষ্টা করব, অর্থাৎ নিচেরটা কেমন কিছু ধরবো যেন নিচের ফাংশনের ডেরিভেটিভ উপরে চলে যায়, তাহলে আমার অঙ্কটা ইজি হয়ে যাবে। তাহলে বেশ, তাহলে এর জন্য যে আমরা এই জিনিসটাকে পুট করছি z। ওকে, কি পুট করছি, যে আমাদের sin x পাওয়ার n প্লাস 2 cos x পাওয়ার n প্লাস 2 ইকুয়াল টু z পুট করছি। তাহলে এটার ডেরিভেটিভ করলে পাওয়ারের রুল অনুযায়ী n প্লাস 2 দুটো থেকেই নেমে যাবে, তাহলে আমি ওখান থেকে নামিয়ে দিচ্ছি আগে n প্লাস 2। তাহলে এখানে sin x পাওয়ার n প্লাস 1 হয়ে যাবে। sin এর ডেরিভেটিভ কত, sin এর ডেরিভেটিভ cos x, আর আচ্ছা এখান থেকেও নামাবো, তাহলে cos x পাওয়ার n প্লাস 1 cos এর ডেরিভেটিভ হচ্ছে আমাদের মাইনাস sin x ইন্টু dx ইকুয়াল টু dz। তাহলে এখান থেকে sin x cos x अगेन কমন নাও, n প্লাস 2 টাকে ওদিকে দিয়ে দিচ্ছি, তাহলে এদিক থেকে sin x ইন্টু cos x কমন নিলে ভিতরটায় থাকছে আমাদের sin x পাওয়ার n। cos x sin x নিয়েছি, এখানে sin এর পাওয়ার n প্লাস 1 আছে, তাহলে sin x পাওয়ার n পড়ে থাকবে, এটি মাইনাস cos x পাওয়ার n ইন্টু dx ইজ ইকুয়াল টু dz ডিভাইড n প্লাস 2। n প্লাস 2 দিকে চলে গেছে, তাহলে বেশ, তাহলে পুরো উপরটা সমান dz বাই n প্লাস 2 এসে গেছে, আর নিচটাকে আমরা z ধরেছি। তাহলে এটাই কত হলো, n প্লাস 2 ইন্টিগ্রেশন, উপরটা তো dz ডিভাইড এটি, তার মানে কত দাঁড়ালো, যে n প্লাস অফ 2 ন্যাচারাল লগ z
প্লাস সি। জেড এর ভ্যালু কত? জেড এর ভ্যালু এটি। তাহলে আমার জেনারেল ফর্মুলা এই অঙ্কটার যেটা বেরোলো সেটি কি? এটা হচ্ছে আমাদের কত? 1 ডিভাইড n প্লাস 2 ন্যাচারাল লগ মডুল সাইন এক্স পাওয়ার n প্লাস 2, জেড এর ভ্যালু এটাই ধরেছিলাম, প্লাস কজ এক্স পাওয়ার n প্লাস 2 প্লাস মডুল সি। দেখো এখানে n প্লাস 1 অর্থাৎ এই n এর সাথে 2 যোগ হয়ে যায়। তাহলে আমরা চলে যাব আমাদের প্রবলেমের কাছে। প্রবলেম এখানে কি বলছে যে n এর মান 2025, n এর মান দিয়েছে 2025। তাহলে আমার অপশন হবে এর সাথে 2 যোগ করব, তাহলে আমার অপশন হবে এটি। তাহলে এটি হয়ে গেল, এটা ম্যাচ করছে একের সাথে। নেক্সট যে অঙ্কটা আছে এটি করার আগে এর যে বাইনোমিয়াল ইয়েটা আছে সেটা আমরা বোঝার চেষ্টা করব। এটা প্রুভ করতে গেলে দীর্ঘ সময় লাগবে, ভিডিও অনেক বড় হয়ে যাবে। তাহলে আপাতত আমরা এটাকে রাখছি যে ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n ax প্লাস b পাওয়ার x পাওয়ার n b টু দি পাওয়ার n ইনটু dx। এটা বাইনোমিয়াল কোএফিসিয়েন্টের অঙ্ক। তাহলে এখন এখানে 4টে কেস আছে। এক নাম্বার কি বলছে? যদি p স্বাভাবিক সংখ্যা হয় তাহলে দেন সিম্পলি এক্সপ্যান্ড বাইনোমিয়াল থিওরেম। এটাকে বাইনোমিয়াল এক্সপ্যান্ড করব যেহেতু p পজিটিভ ইনডেক্সে আছে উইথ ন্যাচারাল নাম্বার। তাহলে এটাকে বাইনোমিয়াল থিওরেমে ভাঙতে পারি। তো বাইনোমিয়াল থিওরেমে ভাঙলে যেহেতু টার্মগুলো সব যোগ আকারে চলে যাবে, তাহলে এর সাথে x টু দি পাওয়ার n গুণ করলে ইজি আমি ইন্টিগ্রেশনটি সলিউশন করতে পারবো। যদি আমার p নেগেটিভ ইন্টিজার্স হয়, মানে p এর ভ্যালু নেগেটিভ -1 -2 -3 etc ইত্যাদি, তাহলে এবার সেক্ষেত্রে কি করব? আমি l আর এই m আর n এর এলসিএম বার করব, সাপোজ বিটা। তাহলে সেই এলসিএমটা x এর জায়গায় x z টু দি পাওয়ার বিটা পুট করে অঙ্কটি করব, সামনের দিকে এগোবো। যদি কেস 2 নাম্বারও না হয়, তাহলে যদি m প্লাস 1 ডিভাইড n, এটা ন্যাচারাল নাম্বারে বিলং করে যায়, ঠিক আছে? ন্যাচারাল নাম্বারে বিলং করে যায়, p বিলংস টু রেশনাল নাম্বার। তাহলে where p is the এটি লেখা হয়নি, এটি আমাদের হবে a প্লাস b x টু দি পাওয়ার n ইকুয়াল টু z পাওয়ার k। এই ফর্মে আমরা লিখব। এখানে লেখা হয়নি। যদি m প্লাস n বাই n ন্যাচারাল নাম্বারে থাকে এবং p রেশনাল নাম্বার হয়, তাহলে এখান থেকে সিলেক্ট করব, পুট করব a প্লাস b x টু দি পাওয়ার n z টু দি পাওয়ার k। এখানে kটা কি? kটা হচ্ছে p এর ডিনোমিনেটর। অর্থাৎ এই যে ধরো সাপোজ p রেশনাল নাম্বার বলছি, তাহলে এটা দেখতে মনে করো ক্যাপিটাল Q বাই k, তখন এই k এর ভ্যালুটা এখানে নিয়ে নেব। বোঝা গেছে আশা করি? তাহলে ধরো সাপোজ p ইকুয়াল টু 3/2, তখন এরা আমরা পুট করব a প্লাস b x টু দি পাওয়ার n ইকুয়াল টু z স্কয়ার। ওকে, তারপরে নেক্সট হচ্ছে 4 নাম্বার কেস, m প্লাস 1 ডিভাইড n প্লাস p যদি z এ থাকে, তাহলে আমরা পুট করব a প্লাস b x টু দি পাওয়ার n ইকুয়াল টু z টু দি পাওয়ার k ইনটু x টু দি পাওয়ার n, where k is denominator of p, ওই আগেরটার মতো। তাহলে এবার এসো অঙ্কে। অঙ্কটা কি বলছে? বেশ, তাহলে যে প্রবলেমটা আমাকে দিয়েছে, যে সমস্যাটা আমাকে দিয়েছে, তাহলে এটাকে আগে ওইভাবে লেখার চেষ্টা করব। তাহলে এটি উপরে গেলে x টু দি পাওয়ার কত হবে? -1। এটি এখানে 4 আছে, আসেনি এখানে 4। 1 প্লাস x টু দি পাওয়ার 1 ডিভাইড 4 পাওয়ার কত হচ্ছে? 1/3 ইনটু dx। তাহলে এট ফার্স্ট আমার p ইকুয়াল টু কত? 1/3 আছে, অর্থাৎ ডিনোমিনেটরে 3 আছে। তাহলে m এর মান কত? m এর মান হচ্ছে -1/2 আর n এর মান হচ্ছে আমার 1/4। ঠিক আছে? তাহলে এটা তো বাইনোমিয়ালে করা যাবে না, পজিটিভ ইনডেক্স নেই, প্রথম দুটো কেস হবে না। আমার যে 3 নম্বর কেসটা আছে, অর্থাৎ m প্লাস 1 ডিভাইড n, দেখো এটি -1/2 প্লাস 1 ডিভাইড 1/4, এটা ক্যালকুলেট করলে বেরোচ্ছে 2।
2 কোথায় যাচ্ছে ন্যাচারাল নাম্বার। ওকে, তাহলে যদি ন্যাচারাল নাম্বারে যায় তাহলে আমাকে কি ধরতে বলেছে? হ্যাঁ, ন্যাচারাল নাম্বারে গেলে আমরা কি ধরবো? a প্লাস b x টু দি পাওয়ার n z টু দি পাওয়ার k, এই ফর্মে আমরা ধরবো। ঠিক আছে, তাহলে কি হ্যাঁ এর ভ্যালু কত আমরা কি পুট করব? যে লেট পুট 1 প্লাস x পাওয়ার 1 ডিভাইড 4 ইকুয়াল টু z পাওয়ার k। কেটা কি না p এর যে লব বাই হরে যেটা আছে, তাহলে এটি z কিউ। তাহলে এটা আমরা পুট করে নিলাম। তাহলে যেটি দাঁড়াচ্ছে এটা ধরলে, তাহলে এখান থেকে dx কত বেরোচ্ছে? এখান থেকে আমাদের x বেরোচ্ছে z কিউ মাইনাস 1 পাওয়ার 4। তাহলে dx ক্যালকুলেট করব। তাহলে dx ইকুয়াল টু 4, এটি z কিউ মাইনাস 1 তার কিউ, আচ্ছা ভিতরেরটার ডেরিভেটিভ 3z স্কয়ার, তার মানে হচ্ছে 12z স্কয়ার z কিউব মাইনাস 1 তার কিউব dz। ঠিক আছে, তাহলে dx টা আমার বেরোল। ওকে, তাহলে এবার দেখো এই উপরের অঙ্কটা কোথায় গেছে? x টু দি পাওয়ার মাইনাস হাফ। তাহলে x পাওয়ার মাইনাস হাফ কত হচ্ছে? z কিউ পাওয়ার 1 মাইনাস 2। তাহলে এটি দাঁড়াচ্ছে 1 ডিভাইড z কিউ মাইনাস 1 তার হোল স্কয়ার। আর কি বেরিয়েছে আমাদের? যে dx বেরিয়েছে 12z স্কয়ার z কিউ মাইনাস 1 তার কিউব। বেশ, তাহলে এটাকে কিভাবে লিখেছিলাম? লেখাটা মুছে গেছে। x পাওয়ার হাফ, এটি 1 প্লাস 4 x পাওয়ার 1/3 ইন্টু dx। তাহলে z টু দি পাওয়ার মাইনাস হাফ কত বেরিয়েছে? 1 বাই z কিউব মাইনাস 1। তাহলে ইন্টিগ্রেশন কত হচ্ছে? এটি 1 z কিউব মাইনাস 1 তার হোল স্কয়ার। আচ্ছা, এর ভ্যালুটা z পুট করেছি। dx কত বেরিয়েছে? dx বেরিয়েছে 12z স্কয়ার, এটি z কিউব মাইনাস 1 তার হোল কিউব। ওকে, তাহলে এবার একটি তো কেটে যাচ্ছে, 12 এটা একটা কেটে গিয়ে এখানে একটা পড়ে থাকছে। তাহলে এটি হচ্ছে আমাদের z কিউব, এটি z কিউব মাইনাস 1 अपॉन dz। তাহলে এটা হচ্ছে আমাদের 12 ইন্টিগ্রেশন z টু দি পাওয়ার 6 মাইনাস 12 ইন্টিগ্রেশন z কিউব অফ dz। এখানে dz টা লেখা হয়নি। তাহলে এটি 12 ডিভাইড 7 z টু দি পাওয়ার 7 মাইনাস 4 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 3z টু দি পাওয়ার 4 প্লাস c। তাহলে এখন z এর ভ্যালু কত ধরেছিলাম? যে z কিউ আমরা ধরেছি 1 প্লাস 4x, এটা আমরা z এর ভ্যালু পুট করেছি। তাহলে সিম্পল z ইকুয়াল টু কত হচ্ছে? 1/3, তাই তো? তাহলে সিম্পল z 1/3 হলে z পাওয়ার 7 কত হবে? এটি, তাই না? তাহলে আমাদের ফাইনাল ইন্টিগ্রেশনটা কোথায় গিয়ে, আনসারটা কোথায় গিয়ে পৌঁছাচ্ছে? আনসারটা আমাদের পৌঁছালো যে 12 ডিভাইড 7 1 প্লাস 4 রুট 7 ডিভাইড 3 মাইনাস 3, এটি z কিউব আছে 3, এটা 1 প্লাস 4, এটি 3, তার মানে 4/3 প্লাস c। তাহলে এই অঙ্কটার আনসারটি আমার এটা আসবে। তাহলে এই আনসারটিকে কিভাবে লিখেছি? agx মাইনাস bfx। তাহলে যদি ওর সাথে কম্পেয়ার করি তাহলে a ইকুয়াল টু হচ্ছে আমার 12/7, এখানে b নেগেটিভ আছে, তাহলে b ইকুয়াল টু কত? 3 বেরোবে, এখানেও নেগেটিভ আছে। আচ্ছা, gx ফাংশনটা হচ্ছে আমার 1 প্লাস 4 পাওয়ার x
পাওয়ার 7/3 আর fx-টা হচ্ছে আমার এটি, fx আমার এটা। তাহলে এবার f অফ 0, দেখো এখানে 0 বসালে f অফ 0 ভ্যালু কত 1, g অফ 0 এখানে ভ্যালু বসালে g এর ভ্যালু 1। আচ্ছা, তাহলে এবার কি বার করতে দিয়েছে bf0, তাহলে bf0 প্লাস 7ag0, তাহলে b এর ভ্যালু কত 3, f0 এর ভ্যালু 1। আচ্ছা 7a মানে 12 হবে, 12 ইন্টু g অফ 1, তাহলে 12 আর 3 এর 15। তাহলে আমার এই আনসারটা 3 নম্বর আনসার ম্যাচিং করছে এর সাথে, ঠিক। তাহলে এখন বাকি রইল 4টি। এখন যদি তোমার অঙ্কে যদি আমাকে চারটে অপশন দিত, তাহলে 4th অপশন অটো সিলেক্টেড হয়ে যেত, কিন্তু এখানে 5টা দিয়েছে। তাহলে এই অঙ্কটি এর উপরে যে পুরো কভার করা আছে, এই অঙ্কটা টোটাল ডিসকাস করা আছে। আমি শুধুমাত্র ফর্মুলাটি কিভাবে আমরা করি সেটি লিখবো, দিয়ে অঙ্কটায় চলে যাব। এটিও একটি স্পেশাল ফর্ম, এর গঠনটা মনে রাখবে। তাহলে এই জাতীয় অঙ্কের ক্ষেত্রে এখানে একটু জিনিস লেখা হয়নি, সেটা হচ্ছে ইনিশিয়ালি বি পজিটিভ, ঠিক আছে। তাহলে যদি বি পজিটিভ হয় তাহলে এর 3টে আনসার আসে। আমরা প্রথমে ডিফাইন করব, যে আমার একটা ডিফাইন করে নেবে ডেল্টা ইকুয়াল টু বি এ, আচ্ছা কিউ পি, এই ডিটারমিনেন্টটা ডিফাইন করে নেবে। ডেল্টা ইকুয়াল টু বি এ কিউ পি, এখানে ইনিশিয়াল কন্ডিশন কি, বি মাস্ট বি পজিটিভ সংখ্যা। তাহলে এটি একটি ডিটারমিনেন্ট। তাহলে এর এভালুয়েশন কি হতে পারে, পজিটিভ হতে পারে, এর এভালুয়েশন নেগেটিভ হতে পারে, ডেল্টার মান 0 হতে পারে। তাহলে যেহেতু এটি 3টে সংখ্যা আসছে, তাহলে এর কারেসপন্ডিং আমরা 3টে আনসারও পাবো। তাহলে এখন কেস 1 যদি এই ডেল্টা পজিটিভ হয়, ঠিক আছে, যদি ডেল্টা পজিটিভ হয় তাহলে এই অঙ্কটার যে আনসার আসবে সেটি ix ইকুয়াল টু 1 ডিভাইড -2 স্কয়ার রুট ডেল্টা ইন্টু বি ন্যাচারাল লগ, এই রুটের ভিতরে যে ফাংশনটি লিখেছি px স্কয়ার প্লাস কিউ মাইনাস এক্স স্কয়ার রুট ডেল্টা ডিভাইড বি বাই স্কয়ার রুট px স্কয়ার প্লাস কিউ প্লাস এক্স স্কয়ার রুট ডেল্টা ডিভাইড বি, ঠিক। তাহলে কেস 2 এতে যদি ডেল্টা নেগেটিভ হয় তাহলে এর যে আনসারটা আসবে আমার কাছে সেটি -1 আপন রুট মাইনাস ডেল্টা বি ট্যান ইনভার্স স্কয়ার রুট বি ডিভাইড মাইনাস ডেল্টা স্কয়ার রুট পি এক্স স্কয়ার প্লাস কিউ ডিভাইড এক্স প্লাস আরবিটারি কনস্ট্যান্ট, এখানে প্রত্যেকটাই। যদি ডেল্টা 0 হয় তাহলে আমার ix ইকুয়াল টু আমার যে আনসারটা আসে সেটি হচ্ছে x ডিভাইড বি স্কয়ার রুট পি এক্স স্কয়ার প্লাস কিউ প্লাস আরবিটারি কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। এই অঙ্কটি পুরো আমার চ্যানেলে প্রুভ করা আছে 3টে কেসই, আমি শুধু এখানে ফর্মুলাগুলো দেখালাম। এবার সাপোজ করো আমার এখানে যদি এই যে ভ্যালুটা আমাকে দিয়েছে, এটি স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এবার সাপোজ করো আমাকে যে ভ্যালুটা দিয়েছে এখানে বিটা নেগেটিভ আছে, ওকে, বিটা নেগেটিভ আছে, অর্থাৎ অঙ্কটা আমাকে এইভাবে ডিফাইন করে দিয়েছে যে dx ইকুয়াল টু ax স্কয়ার মাইনাস বি স্কয়ার রুট, আচ্ছা এটা আমরা ix ধরছি, সরি ix না, আমরা একটা ইন্টিগ্রেশন ডিফাইন করে নিই, যে lx আমরা একটা নতুন ইন্টিগ্রেশন ডিফাইন করলাম যাকে দেখতে এইরকম ax স্কয়ার মাইনাস বি রুট পি এক্স স্কয়ার প্লাস কিউ, এরকম দেখতে। তাহলে এখন আমাদের এই মেন ইন্টিগ্রেশনে বি এর ভ্যালু কি রাখতে বলেছি, পজিটিভ রাখতে বলেছি। তাহলে মাইনাসটা কমন নিয়ে এদিকটায় মাইনাস হলো, তাহলে dx ইকুয়াল টু কত হচ্ছে a মাইনাস এক্স স্কয়ার প্লাস বি প্লাস রুট পি এক্স স্কয়ার
প্লাস কিউ। তাহলে এই এখানে কি হয়ে যাবে, এখানে আমার বি পজিটিভ হয়ে গেল। তাহলে এবার আমি যে ম্যাট্রিক্সটা ডিফাইন করব ডেল্টা ইকুয়াল টু বি মাইনাস এ, আর এটি কিউ ইন্টু কিউ পি। তাহলে এইভাবে ম্যাট্রিক্স তুমি ডিফাইন করে নিলে, দিয়ে এক্স্যাক্টলি এখানে যা পেয়েছো তখন যে আমার আনসার আসবে, আমার lx ইকুয়াল টু মাইনাস অফ ইন্টিগ্রেশন ix। ঠিক আছে, অর্থাৎ এর ভ্যালুগুলোর সাথে মাইনাস গুণ করে দেবো, অর্থাৎ প্রথম দুটো সাইন কি হবে দেখো, প্রথম দুটো সাইনে নেগেটিভ এসেছিল, অর্থাৎ প্রথম ডেল্টার মান পজিটিভ হলে এটি লগ পজিটিভ যেটা বাদ যাবে, এটা নেগেটিভ। আর থার্ড আনসারে যেটা পজিটিভ এসেছিল আমার এখানে এটি নেগেটিভ আসবে। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে এবার চলো অঙ্কে দেখো, এখানটায় নেক্সট এবার 4 নম্বরটি দেখো, 4 নম্বর অঙ্কটি কি বলেছে যে fx ইকুয়াল টু এটা। তাহলে আমাদের এখানে b ইকুয়াল টু কত 1, আমরা ডিফাইন করব ডেল্টা ইকুয়াল টু 1 a b, তারপরে কত কিউ এর মান 2, এটার মান p এর মান 7। অর্থাৎ ডেল্টা আমরা কিভাবে ডিফাইন করি, b a কিউ ইনটু p। তাহলে এবার অতএব ডেল্টা ইকুয়াল টু কত হচ্ছে 7 মাইনাস 6 ইকুয়াল টু 1 পজিটিভ। তাহলে আমার লগের দিকে আনসার যাবে। তাহলে ix ইকুয়াল টু কত মাইনাস 1 আপন 2 রুট ডেল্টা ইনটু বি। ডেল্টার মান কত 1 বেরিয়েছে, বি এর মান কত 1। তারপরে ন্যাচারাল লগ রুটের ভিতরে যে ফাংশন আছে, অর্থাৎ রুট 7x স্কোয়ার প্লাস 2x, রুট কত হয় ডেল্টা মানে 1, বি এর মান 1, ডেল্টা বাই বি। আর নিচে কত রুট 7x স্কোয়ার প্লাস 2 প্লাস এক্স রুট ডেল্টা বাই বি প্লাস আরবিটারি কনস্ট্যান্ট। তাহলে এখানে কত দাঁড়াচ্ছে, এটি তো হচ্ছে মাইনাস অফ ন্যাচারাল লগ, আর এটা হচ্ছে আমাদের রুট 7x স্কোয়ার প্লাস 2 মাইনাস এক্স রুট 7x স্কোয়ার প্লাস 2 প্লাস এক্স। ওকে, তাহলে অতএব gx হচ্ছে আমাদের ফাংশন, যেটা এটা 7 এর gx তো বলেছে, gx না সরি fx নোটেশন দিতে বলেছে, মাইনাস এক্স বাই 7x স্কোয়ার প্লাস 2 প্লাস এক্স। কি বার করতে বলেছে f1। তাহলে এর জায়গায় যদি 1 লিখি, তাহলে f1 কত হচ্ছে 7 আর 2 এ 9, তাহলে রুটের থেকে 3 বেরোবে 1, এটা 3 প্লাস 1 কাটাকুটি করে হচ্ছে হাফ। তাহলে f1 বেরিয়েছে হাফ। তাহলে এখন কি বার করতে দিয়েছে a f1, এর ভ্যালু কত মাইনাস হাফ। তাহলে a প্লাস f1 এর ভ্যালু মাইনাস হাফ, f এর ভ্যালু f1 এর ভ্যালু হাফ, দ্যাট ইজ 2 is your option.